কচু শাকের এই কচি কচি ডগাগুলো দিয়ে আজকে মজার একটা রেসিপি করব। তাই প্রথমে আমি এগুলো সুন্দর মতো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। অনেকগুলো আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, কারণ কচু শাকে একটু বেশি করে রসুন দিতে হয়। এরপর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি, আর অনেকগুলো আমি চিংড়ি শুটকি এখানে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর হাফ চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু মশলা দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমি রসুন বাটাও দিয়েছি। তারপর যে আমি কচুর ডগাগুলো কেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি। এরপর একদম কমে আসছে, এরপর উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো উল্টানোর পর এখানে আমি বেশ কিছুটা, যেটা বেলুম্ব বলি আমরা টক খাওয়ার জন্য, সেই বেলুম্বগুলো কেটে দুই ফালি করে দিয়ে দিয়েছি উপরের দিক থেকে। তারপর ঢাকনাটা দিয়ে আরো কিছুক্ষণ পর্যন্ত রান্না করে নিয়েছি। একদম ঝোলটা যেন শুকিয়ে যায় ওভাবে করে আমি রান্নাটা করে নিয়েছি। এই যে দেখেন ঝোলটা একদম শুকিয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে উঠে আসছে। এটা দিয়ে গরম ভাত দিয়ে খেতে যে কত মজা হয় বলার মতো না, অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। একবার ট্রাই করে দেখবেন এভাবে।